তাকবীর দেব তাকবীর নারে তাকবীর আরে বালি দেব আওয়াজ দিচ্ছে দেখ এই আওয়াজে শয়তানের চোখ বুলু হয় একটু ঝেড়ে মারো নারে তাকবীর এ তোমাদের কোন বুয়া আগের হজ বিক্রি আগের হজ বিক্রি হচ্ছে দেখো এই দেখছে আগের হজ বিক্রি করে আগটা এরকম লম্বা করে ছিলেন আরে হ্যাঁ ছিলেন মেশিন দিয়ে ধুইকে দিল দেখ গুটি কল ফাক দিল কল 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 করে যাই ওই কি চলে গেল আগটা এরকম হাঁটুতে মেরে হাফ করল এ হ্যাঁ মেশিন ধুইকে দিল মেশিন ফাক দিল কল কল করে রজবার হয়ে গেল ফের ওই চলে গেল হাঁটুতে মেরে ফের হার হার ফের মান মেশিন ধুইকে দিল দেখ গুটি কল ফাক দিচ্ছে কল 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 করে আয়াল্লাহ যতক্ষণ না ছিবিড়ে হয়ে যায় ছাড়ে পুনপুয়ার মুসলমান 50 বছর 60 বছরের জিন্দেগি যত হুতুহুতি হারাম খাচ্ছ নামাজ পড়ছো না মস্তানি করছো করে নাও সামনে সাড়ে তিন বেলা করো গুটি কল খাবো ভিতরে ঢুকবে পিছনে খাবার করছে ও নবী আমরা তোমার দিওয়ানা পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে এ দু মাস পেছাব করে পানি নেবো না আমরা খালি দিওয়ানা দাঁড়াও জায়গাটা খুলে দাও ওই জন্য আমি এখন মোল্লাদের নাম দিছি তরমুজ এই তোমরা তরমুজ দেখো তরমুজের বাইরে কালাটা কি সবুজ গিরির কালো যাই করে বলে আপা কাটলি মাল ভিতরে কি জোরে বলো সেই ছাম্পল দাড়ি মুছো মান একের বয়সে জিবরাইল খালাতো ভাই শুধু জলসাটা শেষ হলো রাস্তায় উঠতি দেবে টুপি পকেটে এ করি বিড়ি দে ঠিক বলেছি না ভুল বলেছি আয় আব্বা হাদিসটা শুনে নেন হযরতে আলী আরেকবার সুবহানাল্লাহ বলুন কি হলো কোন আলী ইমাম হাসান হোসেন হুজুরের আব্বা আলী কোন আলী পাঁচজনের একজন আলী কোন আলী আহলে বায়াতের অন্যতম সদস্য আলী কোন আলী যার সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন আসাদুল্লাহিল ওয়ালি শেরে খোদা আল্লাহর পাক হযরতে আলী একবার সুবহানাল্লাহ বলুন হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনো সব সময় মাথায় আসে না হযরত আলীর বাড়িতে 3 দিন উনান জ্বলে কদিন 14 দিনের মাথায় হযরত আলী বার হচ্ছে আর ফাতেমাকে বলছে ফাতেমা ও ফাতেমা আজ 14 দিন বেরুচ্ছি দোয়া করো আল্লাহ যেন কিছু মিলিয়ে দেয় হযরত আলী বার হয় হাই বিকাল বেলা সন্ধ্যার সময় হযরত আলী ফিরছে আর আম্মা জান ফাতেমা দূর থেকে লক্ষ্য করছে হযরত আলীর মুখটা মলিন হয়ে আছে হাই হাতে কিচ্ছু নাই বেচারা ঠুক ঠুক করে আসছে গেটের সামনে হযরত আম্মা জান ফাতেমা মিচকি হেসে বলছে আলী কি খবর হযরত আলী বলছে ফাতেমা আজকেরও কিছু পেলাম না খোদার কসম আম্মা জান ফাতেমা বলছেন হে আলী আমি বিশ্ব নবী আব্দুল্লাহর বাটো নূর মুহাম্মদ আমাদের লাল রাসূলুল খোদা তার নবুয়তের রক্ত আমার গায়ে আছে হে আলী ঈমানদার হলো তারা পেলে আলহামদুলিল্লাহ না পেলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আলী কিছু ভয় নাই কোনো অসুবিধা নাই তবে আলী তোমার মুখে যত
যতক্ষণ হাসি দেখবো না আমি ফাতেমা দরজা খুলবো। জোরে বলো, খুলবো না। খোদার কসম হযরতে আলী মিষ্টি হেসেছে, তবে আম্মাজান ফাতেমা দরজা খুলেছে। আলী বলছে আমি ফাতেমার মুখের দিকে তাকিয়ে দেখছি, ফাতেমার যে জাদিন কিছু খেতে দিতে পারিনি, আমার ফাতেমার মুখে মায়া ভরা হাসি। আমার ফাতেমা মন খারাপ করেনি যাতে আমি স্বামী আমার দিলে আঘাত লাগে। আমি আলী আল্লাহর কাছে দোয়া চাই, ও আল্লাহ আমার স্ত্রী ফাতেমা শুধু নয়, কিয়ামতের সকাল পর্যন্ত ফাতেমার মতো যত মহিলা আসবে তাদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। এবার করিম চাচার বউ ছকিনা ভাবি 24 বছর বয়স, কুমড়োর মতো ফুলে গেছে। কেন বলতো? ডাক্তার বলেছে আলু খাওয়া যাবে না, গোশত খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না। তার মানে কি 40 এর শরীর ঢুকে গেছে, এত হারাম খাওয়া খেয়েছে। 24 বছর বয়সে সুগার, থাইরয়েড, এ রোগ, ও রোগ, কুষ্টি রোগ। এই শুনেন, আপনার গ্রামের একটা ছেলে রহমতুল্লাহ ভাইয়ের কাছে আসছে, হুজুর এই একটা বিপদ হয়ে গেছে। কি হয়? হুজুর আমার বাড়িতে একটা কুয়া আছে। হুজুর আমার মায়েরা ইঁদুর মরে পড়ে, কি হবে? রহমতুল্লাহ সাহেব বলছে বাবা মশলা হলো তোমার কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলে দাও, 70 বালতি পানি তুলে ফেলে দাও, পাক হয়ে যাবে। এ মান কি করেছে, ঘরে গিয়ে 70 বালতি পানি তুলে ফেলে আর শুয়ে দেখতে দুর্গন্ধ যায়। ফের কি করেছে, 70 বালতি পানি তুলে ফেলে দেখতে তম দুর্গন্ধ যায়, 70 বালতি পানি তুলে ফেলে দুর্গন্ধ যায়। কবা 3 7 মানে 210 বালতি। হুজুর বলেছিল কবাদি 70 বালতি, এ মান 210 বালতি পানি তুলে জব্দ হয়ে গেছে। এবার আদলা ইবনে রহমাতুল্লাহ সাহেব বলে মেরে মাথা ফেটিয়ে দেব সাহেবরা, এত মিছে কথা বলে। হুজুর 70 বালতি পানি তুলতে বলে, আমি 210 বালতি তুলে ফেলে দুর্গন্ধ যায়। হুজুর বলে আব্বা তুমি কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেললে, বলে হে তা তুমি কি ওইটা আমার আগে বলে দিছ? কিরাম চিটিং বাজ বুঝতে পেরেছ? কুয়া থেকে মরা ইঁদুরটা তোলে, খালি পানি তুলে ফেলে, কুয়ার পানি পাক কথা বলে না। এই মুসলমানের বাচ্চা, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায়, রমজানের রোজা রাখে, ইফতারি করে 15 টাকা, রমজানের রোজা রাখে, সেহরি করে কুরুব লোনের টাকা। আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে হারাম খাওয়া, তারপরে ইবাদত কর। সঙ্গে একমত হবে। আগে কিছু লোক হজ করে এলি, নামের আগে হাজি লিখে আল্লাহ আল্লাহ দেখে এ হানা এখন কিছু মাল দেখতেছি ওরা করে এসে নামের আগে হাজি লিখে ঘুরতেছে। এ হানা তবে ওমরা করলে যদি হাজি দিতে হয়, এক কাজ কর, তুই তো ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছিস, নামের আগে হারামজাদা লিখে ঘোর। কথা বলে না চাচা, 7 বছর বয়স হয়ে গেছে, মরার ভয় এসে গেছে, কবরের ভয় হয়ে গেছে, এত বড় তো দাঁড়িয়ে জিবরাইল চোখগুলো হয়ে আল্লাহ মালটা কে গো? আল্লাহ বলে চিনতে পারিনি, এত সরবার খরবা সেজেছে, চিটিং নিজের মার পেটের পুরা
সম্পত্তিতে ভাগ দেয়, কিন্তু শ্বশুর বাড়িতে বড় সম্পত্তি ইঞ্চিতে মেপে বার করে আসে না। শ্বশুর বাড়িতে বড় সম্পত্তি বার করে এনেছে, কিন্তু নিজের বাপের সম্পত্তিতে মার পেটের বুনের এই শুনবেন, খোদার কসম আমার দ্বীনের নবী আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমিনার লাল মাত্র 6 মাস বয়স। সুবহানাল্লাহ। আম্মা জান হালিমাতু সাদিয়া মক্কার জমিনে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বললেন, হে পৃথিবীর মানুষ কান খুলে শুনো, আম্মা জান হালিমা আমার শিশু মুহাম্মদ আমার কোলে যতদিন দুধ খেয়েছে আমি হালিমা সাক্ষী দিচ্ছি আমার একটা স্তন পান করেছে, দ্বিতীয় স্তনে কোনোদিন মুখ দেয় নাই। কেন? নিজের ছেলে আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়েছিল। মুসলমান যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক মেরে খায় না, আমরা সেই নবীর উম্মত বলে দাবি করি। তবে আমি একটা কথা আপনাদের বলবো, এবার জান্নাতে যেতে গেলে 3টে কাজ করতে হবে। সর্বপ্রথম হালাল খেতে হবে। কি করতে হবে? জোরে বলুন। হালাল। হালালে বরকত আছে, হারামে বরকত। এই পুনপুয়া এলাকা আমি জানি, ভাইয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। পুনপুয়া এলাকার মানুষরা ভালো। রহমাতুল্লাহ ভাই নিজে আমাকে অনেকবার ফোন করে বলেছে, কারিমুল্লাহ ভাই আমার এলাকার মানুষেরা এরা হাজার যাই পারে হোক আমাদের মাদ্রাসার প্রতি, ইসলামের উপরে, কোরআনের উপরে এরা হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারেনি, একটা রোজাও রাখতে পারেনি, কিন্তু ইসলামের প্রতি, কোরআনের প্রতি, নবীর প্রতি এদের একটা আলাদা মহব্বত আছে। একবার সুবহানাল্লাহ বলুন। সোনার আব্বা, এটা নবীর ঘর, মাদ্রাসার জলসা, আমি একজন মা হারাওয়ালা, এতগুলো লোক এখানে বসে আছে, আমি আপনাদের কাছে কিছু চাইবো না, তবে ভয় নেই। এতগুলো লোকের ভিতরে 500 টাকা রাসূলুল্লাহ বলেছে যারা ইতিমের হাতে হাত দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিল, আমি একজন ইতিম ছেলে, আমার হাতে মুসওয়া করে এই নবীর ঘরের জন্য 500 টাকা নগদ কোন সোনার ভাই আছে 500 টাকা আমার হাতে মুসওয়া করে দিয়ে যাবে। আমি মাহারা ছেলে এতগুলো লোক নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে। এতগুলো লোকের ভিতরে একজন দাঁড়িয়ে আমার কাছে এসে হাতে মুসওয়া করে নগদ 500 টাকা দেওয়ার মতো কোন ভাই আছে? এ ভাই, মুসলমানদের স্বভাব কিরকম খারাপ দেখেছে। এতক্ষণ ওয়াজ করছিলাম চুপ করে বসে, যেই এই সুর বুঝ দিবার আছে কেটে পড়ে। আচ্ছা তোরা যদি না দিস আমরা কি টুটি টিলো ধরে নেব? তবে উঠে যাচ্ছি কেন? বাহ বাহ, কি নাম ভাই? সাদেক আলী ইমানদার কার বলে দেখে। হায় পিয়ার আলী মোল্লা, আরে ভাই সাবের আলী, সাদেক আলী মোল্লা, দুজন নগদ 1000 টাকা দিল আমার হাতেতে। এ দান কবুল করো এই গভীরাতে, নাজাত দিও খোদা আখার কবরেতে। আহারে মাদ্রাসা মসজিদের ভূমিদাতা না 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 ওনার ছেলে নগদ 500 টাকা বাপের নামে দিয়েছে। আল্লাহ মাহারা ছেলে, এই ছেলে খুব জোর পেয়েছে না? কোন মেয়ের খেজুর গাছের গোড়ায় জায়গা করার কথা আছে?
কমিটির ছেলেরা একটা আদ্রা ইটেনে একে ডাকো, যে উঠবে ছেলে ধারবো। আব্বা 500 টাকার কোনো একটু পকেটে হাতে দেখো না সোনার আব্বা, একটু দেখো না, নবীর ঘর মাদ্রাসার ছেলেরা খাবে, মনে রাখবে বাবা। বাগানের সব ফুল পরের গোলায় ওঠে না, কিছু কিছু ফুল ঠাকুরের গোলায় যায়। আর বাবাজি আজকে কত 5000 দেশকে কত বেনামেতে আল্লাহর বান্দা এইখানেতে বাড়ি থাকতে না পেরে খোদা দিল তাড়াতাড়ি। একজন আলেম মানুষ, হায় হায় আমি কি দোয়া করব হুজুরের জন্য, আল্লাহ যেন দিদারে কাবা দিদারে মদিনা নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলেম মানুষ নিচে বসেছেন কেন, এখানে আসুন না। ও আরে আল্লাহ আপনার ইজ্জত দিয়েছেন, আপনাদের পা জুতো আমরা মাথায় রাখি, আপনি দিনের আলেম মানুষ, একটু আসেন, আপনি উপরে আসেন হুজুর, উপরে আসেন, উপরে আসেন হুজুর। মেয়েরা কাছে গ্রামের মেয়েরা, ও মা 500 টাকা দে, মা দে, এমন দোয়া করব স্বামী বিয়ারা করবি না, অন্য জায়গায় ফোন করবে। এবার যা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 500 টাকা নগদ দাও, এমন দোয়া করব যে মাস্টার খাতা দেখবে ও যন্ত্রে চোখ গুলো হয়ে যাবে, নাম্বার বেশি করে দেবে। 500 টাকা দে ভাই, সোনার ভাই, কোলের ভাই, আয়া 500 টাকা আরেকজন কে দেবে। মায়েদের কাছে যান না বাবা, আমা 500 টাকা দাও না, সোনার মা, কলিজার মা, অন্তরের মা, আল্লাহ আপনার রুচিতে বরকত করবে, আল্লাহ আপনার স্বামীর গতর গাঁট ভালো রাখবে, আল্লাহ আপনার নেককার সন্তান দেবে। এই যুবক ছেলেরা, এই দা সামনে 14 ফেব্রুয়ারি আসছে, বুঝতে পেরে গেছে পার্কে গুলো নাচবে, যে কায়দার পাপ করবে, কই মেরা যায় না। ও মা তোকে দুটো হাতে ভাই ধরে বলি, দে মা দে, সোনার মা, কলজের মা, অন্তরের মা, 500 টাকা দে। মেয়েরা যদি 500 টাকা না দেয়, আকাল না ডাকলিও ছাড়বে। যুবক ছেলেরা, এরা 500 টাকা করে জমা, দেশে পয়সা দেশে কই হুজুরি তো আমাদের মাদ্রাসার বাহ বাহ, কি নাম বাবু? আরে মোবারক মোল্লা, আল্লাহ ও যখন কবরে যাবে ও যেন পায় স্পেশাল রসগোল্লা, বলো আল্লাহুম্মা আমিন, আর জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর খোদা তাকে তুমি অতি তাড়াতাড়ি দয়া করে দিও, কথাটা শুনো গাড়ি, বেচারা ভাই আছে লাইভ দেখছে, ওখান থেকে 500 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে, আল্লাহ ওর মাই মুরব্বি জান্নাতি, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওর নিরাপদে রাখে, আল্লাহ যেন ওর রুজি রোজগারে বরকত দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার 500 টাকা দেন না বাবা, এরা বলে আমরা নবীর জন্য জীবন দেব, জীবন দেব, তো জীবন দিতে হবে আজরাইল খালাতো ভাই, কমিটির ছেলে হাজী সাহেবের নাতি, আমাদের কমিটির ছেলে, কিরাম দিচ্ছে আমার ভাই, শয়তানের চোখ হলুদ হয়ে যায়, ও সেই মোবারক ভাই টাকা, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, তালি মাল হাতে পেয়ে গেছি, কই মেরা যায় সব বনাস কিসকে পুনপুয়ার মেরা কিপটে না কি গো, একজন 500 টাকা দেবে না, একজন ওরা 500 টাকা থাকলে ফেরা লাভ কিনবে, এত বুকি মাকা পাকে তাও দেখবেন মুখ ফুড়ে বুনো বেরুচ্ছে, আল্লাহর কি রে এ হ্যাঁ না, আমি মেয়েদের ফ্রি পয়সার মেকআপ দিয়ে যাচ্ছি, দিদি 5
5 বার উযু করবে খোদার কসম উযুর পানির থেকে দামি মেকআপ পৃথিবীতে জন্ম হয়নি ঠিক বলেছি না যে মহিলা দিনে 5 বার মেকআপ করে উযুর পানি ওর মুখে ঘা হতে পারে না চেহারায় গুণ হতে পারে না চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন কে জোরে বলুন আল্লাহ সোনামণি মা বোনেরা 500 টাকায়